হ্যালো বন্ধুরা, ভোটার কার্ড অথবা এপিক কার্ডের কারেকশনের অনলাইন আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। ভোটার কার্ডের কারেকশনের যদি প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু আমাদের নেম কারেকশন করতে পারবো, জেন্ডার চেঞ্জ করতে পারবো, ডিওবি চেঞ্জ করতে পারবো অর্থাৎ ডেট অফ বার্থ রিলেশন টাইপ চেঞ্জ করতে পারবো, রিলেটিভ নেম কারেকশন করতে পারবো, মোবাইল নাম্বার অ্যাড চেঞ্জ করতে পারবো এবং ফটো চেঞ্জ করতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ইজি টু নো টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল লিখে আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল লিঙ্কটি শো করবে, এই লিঙ্কটির উপর ক্লিক করব। লগ ইন পেজে আমরা প্রবেশ করব। আমাদের যদি আগে সাইন আপ করা থাকে তাহলে আমরা রেজিস্টার মোবাইল নম্বর, ইমেল আইডি কিংবা এপিক নম্বর এখানে বসিয়ে দেব, যেটা ইউজার আইডি হিসাবে কাজ করবে। পাসওয়ার্ডের স্থানে আমরা পাসওয়ার্ড বসিয়ে দেব। যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে ফরগেট পাসওয়ার্ড করে আমরা পাসওয়ার্ড বানিয়ে নিতে পারি। এখানে ক্যাপচা দেখে ক্যাপচা টেস্ট বসিয়ে দেব এবং বসিয়ে দেওয়ার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমাদের রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু 6 সংখ্যার ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি আমরা দেখে নিয়ে এখানে বসিয়ে দেব। অবশ্যই আমরা যে মোবাইল নম্বর দিয়ে আগে ভোটার কার্ড আপডেট করেছিলাম সেই মোবাইল নম্বর দিয়েই কাজগুলি করার চেষ্টা করব, তাহলে কিন্তু ভালো হবে। এবার আমরা 6 সংখ্যার ওটিপিটি এখানে বসিয়ে দেব এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূল ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এখানে ফর্ম নাম্বার 8 এখানে হবে কারেকশন অ্যান্ড শিফটিং রিপ্লেসমেন্ট অ্যান্ড মার্কিং পিডব্লিউডি এই অপশনটির উপর ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমাদের আধার ইলেক্টর এখানে আমরা আমাদের ভোটের আইডি কার্ডের বা এপিক কার্ডের নম্বরটি বসিয়ে দেব এবং সাবমিটে ক্লিক করব। ডিটেলস শো করবে, ডিটেলস দেখে নেব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ওকেতে ক্লিক করব। পার্ট নম্বর, সিরিয়াল নম্বর শো করবে। এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন ফর কারেকশন এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশনটির উপর আমরা ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এখানে আমাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট শো করবে, সেই সঙ্গে শো করবে অ্যাসেম্বলি নাম্বার এবং নেম। নেক্সটে আমরা ক্লিক করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য। এখানে ডিটেলস শো করবে, নাম এবং এপিক নম্বর। আমরা নাম এবং এপিক নম্বরটি মিলিয়ে নেব ঠিক আছে কিনা। এবার আধার নাম্বার, আমরা আমাদের 12 ডিজিটের আধার নম্বরটি এখানে বসিয়ে দেব। 12 ডিজিটের আধার নম্বরটি এখানে নির্ভুলভাবে বসানোর পর আমরা কিন্তু আমাদের মোবাইল নম্বরটিও এখানে বসাতে পারি, ইমেল আইডিটিও বসাতে পারি। যদি বসাতে চাই তাহলে সেলফ কিংবা ফাদার মাদার এই অপশনটিও সিলেক্ট করতে পারি। আমরা যদি সেলফ সিলেক্ট করি তাহলে এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। 10 ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমরা যদি নেক্সটে ক্লিক করব। এবার এখানে অ্যাপ্লিকেশন কারেকশন এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রনিক রোলস নেম যদি চেঞ্জ করতে চাই নেমের উপর ক্লিক করব। এখানে সঠিক নাম এবং সারনেম লিখব, বাংলাতে ঠিক করে লিখব এবং ডকুমেন্টস হিসাবে আমরা আধার কার্ড আপলোড করে দেবো কিংবা অন্যান্য ডকুমেন্টস। এখান থেকে আমরা জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম, এটা বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে চেঞ্জ হয়। অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো, ফটোও চেঞ্জ করতে পারবো। যেটা আমরা চেঞ্জ করতে চাই সেটা অর্থাৎ সেই চেকবক্স আমরা ক্লিক করব। আমরা এখানে ডিওবি এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই। এখানে সঠিক ডেট অফ বার্থ আমরা বসিয়ে দেবো, ডে, মান্থ এবং ইয়ার হিসাবে এখানে বসিয়ে দিতে পারি, কিংবা এই অপশনটির উপর ক্লিক করে আমরা ইয়ার, মান্থ এবং ডে সিলেক্ট করতে পারি। যেটা আমাদের সুবিধা হবে সেটা আমরা করব। এবার ডেট অফ বার্থ সিলেক্ট ঠিক আমরা এইভাবেই করব। ওকে, এবং ডেট অফ বার্থ
আমরা লিখে দিতেও পারি। অবশ্যই দেখে নেব লেখার পর যে ডেট অফ বার্থ ঠিকঠাক ডে, মান্থ এবং ইয়ার হিসাবে এসছে কিনা, নতবা ভুল হয়ে যাবে। ওকে, যদি ঠিকঠাক থাকে, একটা এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক এইভাবে করতে হবে। যদি ঠিকঠাকভাবে বসানো হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কিন্তু পরবর্তী অপশন, আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই, এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি অ্যাড বা চেঞ্জ করার জন্য এখানে বসিয়ে দেব। 10 ডিজিটের মোবাইল নম্বরটি নির্ভুলভাবে বসানোর পর আমরা কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমরা ভেরিফাই করে নেব। তাহলে কিন্তু আমাদের মোবাইল নম্বরটি সাকসেসফুলি অ্যাড হওয়ার জন্য ফর্মে যুক্ত হয়ে যাবে। ওকে, ভেরিফাইড হয়ে গেছে মোবাইল নম্বরটি। এবার আমরা নিচের দিকে স্ক্রল করে ফর্মের নিচের অংশে আসব। ওকে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেব। আমরা অবশ্যই ম্যারিড ওয়াইফেদের জন্য রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম এই দুটো চেঞ্জ করব দ্বিতীয় ধাপে, এবং প্রথম ধাপে আমাদের শিফটিং কিভাবে করতে চাই সেই ভিডিওটিও আছে ইজি টু নোট চ্যানেল, আপনারা দেখে নেবেন। এবার আধার কার্ডটা আমরা এখানে আপলোড করে দেবো ডিওবি প্রুফ হিসাবে এবং নেক্সটে ক্লিক করব। এখানে ডিক্লারেশনের ডেট শো করবে, যে ডেটে আমরা করছি, এবং প্লেস, এখানে আমরা আমাদের স্থানের নাম, যে স্থানে বসবাস করি সেই স্থানের নাম বসিয়ে দেব। প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে যে স্থানে বসবাস করি শুধুমাত্র সেই স্থানের নাম বসিয়ে দেব এবং সে গ্রাম হোক শহর হোক বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এবার ই সাবমিশনে আমাদের ক্যাপচা টেক্সট দেখে দেখে বসাতে হবে। ক্যাপচা টেক্সট নির্ভুলভাবে বসানোর পর প্রিভিউ এন্ড সাবমিটে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা কারেকশন চেকবক্সে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করে ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করব, কিন্তু যদি ক্যাপচা টেক্সট ভুল থাকে আবারও আমাদের ক্যাপচা এন্ট্রি করতে হবে। প্রত্যেকটা কারেকশন কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সুবিধা আমরা মোটামুটি বছরের বেশিরভাগ সময়ই পেয়ে থাকি। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটা পুরোপুরি প্রিভিউ হবে। আমরা এবার কিন্তু আধার নম্বরটাও দেখে নেব ঠিকঠাক আছে কিনা। আধার নম্বরটা এখানে শো করবে, সেই সঙ্গে আমরা যা যা চেঞ্জ করেছিলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা ফর্মে A to Z আমরা একবার স্ক্রুটিনি করে নেব নির্ভুলভাবে, এবং নির্ভুলভাবে দেখার পর আমরা সাবমিটে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে যাব। এটা আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে আমরা নিজেদের কাছে রেখে দেবো রেফারেন্স নম্বর দিয়ে পরবর্তীতে চেক করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।